হ্যালো স্টুডেন্টস, নতুন আরেকটা অঙ্ক নিয়ে চলে আসলাম। কোশ্চেনটা কি বলেছে, যদি f(x) = 2x² + 5x + k এই দ্বিঘাত বহুপদ রাশিমালার শূন্যদ্বয় কি কি হয়, একটা যদি আলফা হয় একটা যদি বিটা হয়, তাহলে এবং 2 × α² + β² + 5 α β = 21/4 হয়, তবে k এর মান কত হবে? তো এখান থেকে k এর মান বার করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রদত্ত প্রদত্ত বহুপদ রাশিমালাটি প্রদত্ত বহুপদ যে রাশিমালাটি প্রদত্ত বহুপদ রাশিমালাটি হলো কি? এটা হলো কি যে f(x), যেটা f(x) = 2x² + 5x প্লাস কত k। আচ্ছা, এবং এটার সঙ্গে আরো কি দেওয়া আছে, যে বহুপদ রাশিমালা দ্বয়ের যে শূন্য দুইটা, এই শূন্য দুইটা কি কি? একটা হলো আলফা, একটা হলো বিটা। শূন্য দ্বয় কি? একটা আলফা একটা বিটা। তাহলে শূন্য দ্বয়ের যোগফল বার করতে পারি এবং শূন্য দ্বয়ের গুণফল বার করতে পারি। তো শূন্য দ্বয়ের যোগফল যদি বার করি, শূন্য দ্বয়ের যোগফল যদি বার করি, শূন্য দ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে? আলফা প্লাস বিটা। শূন্য দ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি হবে? আলফা প্লাস বিটা হবে মাইনাস অফ কার সহগ? এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, ঠিক না? x² এর সহগ। আচ্ছা, তাহলে এক্স এর সহগ যদি আমি দেখি, এক্স এর সহগ কোনটা? এক্স এর সহগ হলো মাইনাস অফ এক্স এর সহগ, তো মাইনাস এটা এক্স এর সহগ কোনটা? দেখো এক্স ওয়ালা টার্ম কোথায় আছে? এই জায়গাতে আছে। অথবা আমি যদি দেখি এখানে f(x) এটা তো আমার বহুপদ রাশিমালাটা, তাহলে এখানে এক্স ওয়ালা টার্ম কোনটা? এটা এক্স ওয়ালা টার্মের সহগ, এক্স এর সহগটা কোনটা? 5। x² এর সহগটা কত এখানে? 2। তাহলে আলফা প্লাস বিটা, তারপর আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -5/2 হলো। ঠিক একইভাবে শূন্য দ্বয়ের গুণফল বার করব। শূন্য দ্বয়ের গুণফল, যদি শূন্য দ্বয়ের গুণফল দেখি, শূন্য দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, এটা কি হবে? এটা হবে ধ্রুবক পদ। কি হবে? ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² এর সহগ, ধ্রুবক পদ বাই x² এর সহগ। তো এক ধ্রুবক পদ যদি দেখি, এখানে ধ্রুবক পদ কোনটা? যার সাথে না কোনো x থাকবে না কোনো y থাকবে, এরকম কিছু কোনো চলরাশি থাকবে না। যদি চলরাশি না থাকে তাহলে এখানে ধ্রুবক পদটা কে? কে ধ্রুবক পদটা কে? x² এর সহগ, x² কোনটা? এটা x² যুক্ত পদ, এই x² যুক্ত পদের সহগটা কত? 2, লিখলাম 2। তো আলফা বিটা ইকুয়ালস টু কত হলো? 2 হলো। তো একটা জিনিস আমি পেয়ে গেলাম এখানে, আর একটা জিনিস পেয়ে গেলাম আমি এখানে। এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে আমি সমাধানটা বার করবো। যদি সমাধানটা বার করতে চাই, তাহলে এখন আমাকে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে আরো একটা জিনিস দেওয়া ছিল, যে এটা 2 × α² + β² + 5 α β = 21/4, এটাকে ব্যবহার করে কে এর ভ্যালুটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে যদি আমি দেখি এখানে কি বলেছে, এখন এখন আমি কি লিখতে পারি, যে এখন 2 × α² + β² + 5 α বিটা ইকুয়ালস টু কত হবে? 21/4। অর্থাৎ এই জায়গাটা দেওয়া আছে, ঠিক না? যদি দেখি 2 × α² + β² + 5 α বিটা ইকুয়ালস টু 21/4, এই জায়গাটা দেওয়া আছে, আর এখান থেকে কে এর ভ্যালুটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে 2 × α² + β² + 5 α বিটা ইকুয়ালস টু 21/4, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমি যদি দেখি 2 × α² + β² এর জায়গাতে আমি কি লিখতে পারি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এরকম লিখতে পারি কিনা? এরকম লিখতে পারি, প্লাস 5 আলফা বিটা ইকুয়ালস টু 21/4। কেন লিখতে পারবো? কেননা আমরা জানি যে a² + b² যে ফর্মুলাটা, এটা কি হয়? a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকম হয়। এই জন্য আমরা লিখতে পারবো। তো এখানে a² + b² এই জায়গাটাই ব্যবহার হয়েছে এখানে α² + β² হিসাবে। তো α² + β² ইকুয়ালস টু কি হবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 12। আচ্ছা, যদি আমি দেখি এখানে 2 × আলফা প্লাস বিটা, এবার আলফা প্লাস বিটার ভ্যালু কত জানি? আলফা প্লাস বিটার ভ্যালু জানি এটা, ঠিক না? এই যে এটা -5/2, এখন -5/2 বসাতে পারি, তো এখানে -5/2 বসিয়ে দিলাম, -5/2 স্কোয়ার মাইনাস 2 × আলফা বিটা। এখন যদি আমি দেখি আলফা বিটার ভ্যালুটা হতো k/2, তো বসিয়ে দিলাম k/2, ঠিক আছে, প্লাস এখানে 5 × কত হবে? k/2 বসিয়ে দিলাম যার যার জায়গাতে ভ্যালুটা। এখন এটাকে যদি সমাধান করি, তো সমাধান করলে এখানে কি হবে? 2 × এই মাইনাসের উপর স্কোয়ার আছে, যদি মাইনাসের উপর স্কোয়ার থাকে, বা কোনো একটা ইভেন নাম্বার থাকে, যদি যুগ্ম সংখ্যা থাকে, তাহলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে 5² কত হবে? 25 ডিভাইডেড বাই কত হবে?
এই টু স্কোয়ার, এই স্কোয়ারটা যেমন 5 এর সঙ্গে আছে তেমনি দেখো এই ব্র্যাকেটের ভিতরে যতগুলি জিনিস আছে কিরকম, যেমন এখানে মাইনাস আছে, মাইনাসের উপর স্কোয়ার, তো মাইনাসের উপর স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে, তারপরে 5 এর উপর স্কোয়ার তো 25, 2 এর উপর স্কোয়ার তো 4 হবে, মাইনাস দেখো এখানে 2 আর এখানে 2 যদি কাট হয় তাহলে কত থাকবে আর কে থাকবে, প্লাস 5 কে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 21/4। চলো ঠিক আছে, তাহলে এখন যদি আমি দেখি যেখানে 2 ইন্টু 25 হবে ডিভাইডেড বাই কত 4 মাইনাসের 2 কে কিভাবে 2 দিয়ে এই যে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা টার্মকেই গুণ হবে, প্রত্যেকটা পদকেই যদি গুণ করি তাহলে 2 ইন্টু 25/4 মাইনাস 2 কে প্লাস কত 5 কে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 21/4 হবে। আচ্ছা, এখন আমি যদি দেখি এখানে 2 ইন্টু 25, তো 2 ইন্টু 25 মানে কত হবে 50 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 কে প্লাস 5 কে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত হবে এখানে 21/4। চলো ঠিক আছে, এখন যদি আমি দেখি তাহলে কি হবে যে 50 বা কে এর ওয়ালা টার্মগুলি যদি একসঙ্গে রাখি 5 কে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 21/4, আর এখান থেকে মাইনাসের কত হবে 50 ডিভাইডেড বাই 4। কেন মাইনাসের 50 ডিভাইডেড বাই 4? কারণ এটার সামনে প্লাস সিম্বল, যদি ওইদিকে ট্রান্সফার হয় তাহলে কি হবে মাইনাস। তাহলে যদি আমি দেখি এখানে এটার নিচে কিছু নেই, তো মনে মনে আমি 1 ধরবো, তো 1 আর 2 এর এলসিএম কি হবে 2 হবে, 1 আর 2 এর এলসিএম কি হবে 2 হবে, তো 1 দিয়ে যদি 2 কে ডিভাইড করি তাহলে কত হবে 2, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে মাইনাস 4 কে প্লাস ধরলাম প্লাস 2 দিয়ে যদি 2 কে ডিভাইড করি তাহলে কত হবে 2, 1 হবে, 1 দিয়ে যদি 5 কে মাল্টিপ্লাই করি তাহলে 5 কে ইকুয়ালস টু যদি দেখি এখানে 4 আর 4 এলসিএম কত হবে 4 হবে, তাহলে 21 মাইনাসের 50 থাকবে কিনা, যদি লসাগু করি আর কি, যদি লসাগু করি এরকম হবে। এবার দেখি যদি এখানে 2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5 কে থেকে 4 কে যদি মাইনাস করি তাহলে কে ইকুয়ালস টু কত হবে এখানে 4, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো 50 থেকে যদি 21 মাইনাস করি তাহলে 1 থেকে 10 পর্যন্ত 9, 2 আর কে দিয়ে 3, 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে 2 মানে 29। আচ্ছা, এখন আমি কার ভ্যালু বার করবো, যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কে এর ভ্যালু যদি বার করি, এখন যদি আমি কে এর ভ্যালু বার করি তো কে এর সঙ্গে যেটা আছে সেটা উপরে চলে যাবে, 29 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 কাটলে 2 ইকুয়ালস টু কি থাকে লাস্ট পর্যন্ত, এট লাস্ট থাকে উপরে 29 নিচে 2, এটা কার ভ্যালু চলে আসে কে এর ভ্যালু, কারণ আমাকে কে এর ভ্যালু বার করতে বলেছিল, ঠিক না, কে এর ভ্যালুটাই বার করতে বলেছিল, তো কে এর ভ্যালুটা কত 29/2, ঠিক না। আচ্ছা, তাহলে যদি দেখি এখানে কি বলেছে যে 50 ডিভাইড বাই 4 মাইনাস 2 কে প্লাস 5 কে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 21/4। আচ্ছা, তো এখন আমি কি লিখতে পারি, এখন লিখতে পারি যদি আমি কে ওয়ালা টার্মগুলিকে একসঙ্গে রাখি 2 কে প্লাস 5 কে ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এখানে 21/4 মাইনাসের 50 ডিভাইডেড বাই 4, কেন, কারণ কে ছাড়া যে টার্মগুলি আছে এগুলিকে একসঙ্গে নিলাম আর কে ওয়ালা টার্মগুলিকে একসঙ্গে নিলাম। আচ্ছা, এখন আমি দেখতে পারি এটার নিচে কিছু নেই, মনে মনে কত থাকবে 1 থাকবে, তো 1 আর 2 এর এলসিএম কি হবে 2 হবে, লসাগু যেটা এটা 2 হবে, 1 যদি 2 কে ডিভাইড করি তাহলে 2, 2 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে 4 কে, মাইনাসের 4 কে প্লাস লিখলাম প্লাস 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে 1, 1 দিয়ে এটা কি হবে 5 কে ইকুয়ালস টু এখানে 4, তো 21 মাইনাস কত হবে 50 হবে। তো এখন যদি দেখি আমি এখানে কত হবে 2, আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 5 কে থেকে 4 কে যদি মাইনাস করি তাহলে কত থাকবে কে থাকবে ইকুয়ালস টু এখানে 4, আর এখানে কত হবে যদি মাইনাস করে দেখো তো 1 থেকে 10 পর্যন্ত 9, 2 আর 1 3, 5 থেকে 3 মাইনাস করলে 2, সিম্বল টাকা আর হবে মাইনাস, কেন, কারণ 50 বেশি, তার থেকে 21 থেকে 50 বেশি, এর জন্য মাইনাসটা হবে। এখন যদি আমি কে এর ভ্যালু বার করি তো কে এর সঙ্গে যেটা আছে কে এর সঙ্গে বলতে কে এর নিচে যেটা আছে এটা ক্রস মাল্টিপ্লাই এখানে চলে যাবে, যদি চলে যায় মাইনাস 29 ইন্টু কত হবে 2 হবে ডিভাইডেড বাই কত হবে 4। আচ্ছা, এখন 2 দিয়ে যদি এটাকে কাট করি তাহলে 2 থাকবে, আলটিমেটলি কে ইকুয়ালস টু কত থাকলো, আলটিমেটলি কে ইকুয়ালস টু 29 ডিভাইডেড বাই কত থাকলো 2 থাকলো, এটাই তো কে এর ভ্যালু, আমাকে বলেছিল যে কে এর ভ্যালু বার করো, তো কে এর ভ্যালুটা এটাই অ্যান্সার।